দুবাইতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস 2025। এ উপলক্ষে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ে প্রবাসী শ্রমিকদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় প্রবাসীদের নানামুখী সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, সময় উপযোগী ও প্রশিক্ষিত কর্মী গড়ে তুলতে ব্যর্থ হলে বাংলাদেশের শ্রমবাজার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসতে পারে। পাশাপাশি দ্রুত ভিসা জটিলতা নিরসন সহ প্রবাসীদের সঙ্গে সংশ্লিষ্ট আনুষঙ্গিক সমস্যাগুলো সমাধানে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল রাশেদুজ্জামান বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে যে ভূমিকা রেখেছিলেন তা জুলাই বিপ্লবকে আরও গতিশীল করেছে। আলোচনায় ভিসা জটিলতার পাশাপাশি উঠে আসে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট প্রদান, এনআইডি কার্ড সংক্রান্ত হয়রানি, বিমান টিকিট সিন্ডিকেটের কারণে ভোগান্তি, নারীদের জন্য সেফ হোম চালু এবং আমিরাতের আইনশৃঙ্খলা বিষয়ে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো। এসব সমস্যার দ্রুত সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসীরা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। সেই সাথে প্রদর্শন করা হয় প্রবাসীদের নিয়ে করা প্রামাণ্যচিত্র। কনস্যুলেট কর্মকর্তাদের পাশাপাশি আলোচনায় অংশ নেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, এনামুল হক, প্রকৌশলী মাহে আলম, সিরাজুল হক নবাব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।